কালকে একটা ভিডিও দেখলাম। আহ, মানে ভিডিওটা আপনাদের দেখাবো, আমি শেয়ার করছি আপনার সাথে। দেখে মানে লজ্জা তো লাগলোই অবশ্যই। মানে একটা জাতি হিসেবে, একটা আহ, মানবিক সমাজের অংশ হিসেবে লজ্জা তো লাগলোই, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, লজ্জা লাগতে বাধ্য। তার থেকেও যেটা বড় ফিল হলো সেটা হলো যে কি ভয়ানক, কি ভয়ানক একটা পরিস্থিতি আগামী দিনে আসতে চলেছে। মানে আমরা যারা 90 দশকের মানে সময়কার মানুষ, তো আহ, তারা যে অবস্থায় শিক্ষা ব্যবস্থা বা শিক্ষক ছাত্র সম্পর্ক বা এগুলোকে দেখে এসছি, সেই পরিকাঠামো অবশ্যই বদলেছে, অবশ্যই বদলেছে। সেটা ভালো অর্থেও বদলেছে এবং খারাপ অর্থেও বদলেছে, কিন্তু আচ্ছা, আমি বলছি তার আগে আমার মনে হয় ভিডিওটা একটু দেখে নেওয়া ভালো। একটু ভিডিওটা দেখে নিন, আমি তারপর বলি। ভিডিও করা হয় নাসিম যুক্ত আছে তাহলে চার তারিখ ইস্যু করলে বাঁধো চলান করে দেবো, তোর ইস্যু করছে তুই ইস্যু করবে আমি চেয়ারম্যান, আমি 4 তারিখের ইস্যু আমি এজেন্ডা আমি ডিসাইড করব, আমি ডিসাইড করব। শোন শোন, তুই সাপাত কাবালি আসা দিয়ে বলি না অত গাড় ফাইটো করে তাহলে আমরা গাড় মারছিস তুই এবার, হ্যাঁ কাম ধরো না বুঝলা, তুই তো পারি যাচ্ছিস সাপাত কে গাড়ি করে মারছিস না, ওকে মারার ধান্দা করছিস, জানো মরে যাবো এই গ্যাস ধরে ভাই হবে, ওকে নাম ধরতে হবে না 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 তোর কাম ধরে মারো আজ ফিসকি ডাকো ও ফোন করুক না, ফোনটা দাও, ফোনটা দাও না না ডিসিটা তুই কি বানাতে পারিস, হ্যাঁ এই আলবের নাম্বার আছে স্পেশাল কিছু আছে না, এই আলবের নাম্বারটা দাও, ফোন করু এই আলবের নাম্বার দাও, সারা জিন্দগি বলি বিনা একটা পিস ছিল রে এটি খানে গায়ে লেগে তখন সরকার ওদের এটি খানে পুরো পক্ষে সরকার রাজ্যপালকে দিলি আমার এই দিন হয়ে গেছে, মানে রাজ্যপাল তো দিবে হবে রাজ্যপালের সঙ্গে জানি না বর্তমান সরকার কি হবে, রাজ্যপালকে বলে তো দিবি বের করবো বের করবো নালে দুটো গালে চড়িয়ে দেবো, বাঁদর চালানো আমার চট প্রচুর লাগে, যেই কথা তোর ছেলে আছে বল জিজ্ঞেস করবি, বাবা রে বা ঝিকু কি চলিবে কি চলিবে এই তো বিরিয়ানি ছেলে বা ফোন কর। হ্যাঁ, তো দেখলেন ভিডিওটা। হ্যাঁ, তো এই ভিডিওটা হলো মানে সোশ্যাল মিডিয়ায় এটা সার্কুলেট হয়েছে। লেখা আছে, আমি সত্যতা যাচাই করিনি অনেস্টলি, লেখা আছে আলিয়া ইউনিভার্সিটি বা আলিয়া বিশ্ববিদ্যালয়, সেটা পশ্চিমবঙ্গের না বাংলাদেশের আমি জানি না, যেখানকারই হোক, এটা কোনো বড় ব্যাপার না, যেখানকারই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, একজন উপাচার্যকে যেভাবে একদল ছাত্র, তারা ভিতরকার না বহিরাগত আমি জানি না, কিন্তু যেমনই হোক ইউনিভার্সিটির ভিতরে যখন সেই ছাত্ররা উপস্থিত, এবং আপনারা দেখলেন যে উপাচার্যর পাশে এবং পিছনে কিন্তু অজস্র নিরাপত্তা রক্ষী বা নিরাপত্তা কর্মী যারা, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, নির্বাক এক একটা মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। কী রকম অপদস্থ একজন উপাচার্যকে করা হচ্ছে আমি পিছনের কারণ জানি না, এবং আমি জানতেও চাই না। কেন জানতে চাই না? হয়তো অনেকে বলবে যে আপনি কারণ না জেনে কোনো কনক্লিউশনে কেন আসছেন। না, আমি কোনো কনক্লিউশনে আসতে চাইছি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এই ভিডিওটা যা দেখা যাচ্ছে তাতে কারণ জানার প্রয়োজন পড়ে না। কারণ হতেই পারে, আমি যদি ধরেও নিই যে উপাচার্যের কোনো অন্যায় ছিল, কোনো দোষও ছিল, তা হলেও কোনো ছাত্র বা কোনো হাঁটুর বয়সী মানুষ এইভাবে অপমান করার অধিকার এবং রুচি দুটোর কোনোটাই তার থাকা উচিত নয়। আমি জানি না এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, আদৌ নেওয়া হবে কিনা বা নেওয়া হয়েছে কিনা, কিন্তু ভিডিওটা দেখে খুব লজ্জা লাগলো। খুব লজ্জা লাগলো এই কারণেই যে এইরকম একটা উপাচার্যকে যদি ছাত্ররা
এরকম ভাষায় এইরকমভাবে অপমান করে, আপনি একবার ভাবুন তো, আপনি যদি সেই উপাচার্যের টেবিলে বসে থাকতেন, সেই চেয়ারে বসে থাকতেন, আপনার কীরকম লাগতো? কারণ যাই হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার সলভ হবে অন্যভাবে, কথাবার্তার মাধ্যমে, আইনের মাধ্যমে, প্রয়োজন হলে পুলিশের মাধ্যমেও হতে পারে। কিন্তু এইভাবে অকথ্য ভাষায়, অকথ্য বাচনভঙ্গিতে তারা একজন উপাচার্যকে অপমান করে যাচ্ছে, এবং নিরাপত্তারক্ষীরা তার পাশে দাঁড়িয়ে দেখছে, এবং তারা এতটাই পাওয়ারফুল। দেখুন, এই পাওয়ার ব্যাপারগুলো হিন্দু মুসলিম কোনো পলিটিক্যাল এজেন্ডা দিয়ে আসে না, এটা আসে ওভারঅল একটা পরিকাঠামো দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, পরিকাঠামোটা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে একদল ছাত্র উপাচার্যকে এইভাবে, এই ভাষায় অপমান করতে পারছে এবং সক্ষম, তারা কোনো বাধা পাচ্ছে না। এটা খুবই লজ্জাজনক, এবং আগামী দিনে যদি এইভাবে শিক্ষা ব্যবস্থা চলতে থাকে, এমনি স্কুল টিচার বা এদের তো সম্মান আর কিছু বলার নেই, যেভাবে মাটিতে মিশে গেছে, এখন আর বোধহয় ছাত্ররা সেই অর্থে সম্মান করে না, এমনি অনেক সম্মান কমে গেছে। কিন্তু তাই বলে এইরকম একটা উপাচার্যকে, একটা উপাচার্য বলে কথা, তাকে এইভাবে অপমান, এইরকম ভাষায়, এরা কি টাইপের মানুষ, কি রুচি সম্পন্ন, এবং এরা কিভাবে ইউনিভার্সিটি ঢুকতে পারে? আমার মনে হয় ইউনিভার্সিটি একটা পাহারা বা একটা কিছু থাকা উচিত, যে যে খুশি যেমন খুশি উপাচার্যের কাছে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। খুব নিকৃষ্ট একটা মানের ঘটনা আমার এটা মনে হয়, তাই মনে হলো একটু বলি। জানি না আপনারা একমত হবেন কি না, জাস্ট আমার মনে হলো তাই শেয়ার করলাম। আমি সাধারণত তাই করি, যাই মনে হয় সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি, তাহলেও কমেন্টে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো, এটুকুই বলার ছিল। মানে খুব লজ্জাজনক ভিডিও এবং খুব নিকৃষ্ট ভিডিও।